হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, নিজের খেয়াল রাখছো, যেটা ভীষণ ইম্পর্টেন্ট। তো চলো বন্ধুরা, আবারও চলে এসেছি। আজকে যে টপিকের উপরে রিডিং করব সেটা হচ্ছে গভীর রাতের চিন্তাভাবনা। তোমার মানুষটির যার কথা মনে সর্বদা, যাকে বলে ওই আমরা যে জপমালা করি না, তো সেরকম আর কি, যার কথা যার নাম সব সময় জপমালার মতন তোমরা জপতে থাকো, সেই মানুষটি কি আদৌ তোমার কথা ভাবে নাকি শুধুই তুমি ভাবো? চলো আজকে সেটাই আমি দেখার চেষ্টা করব। তুমি যার কথা এত ভাবো সে কি তোমার কথা আদৌ ভাবে? আদৌ কি তার তোমার কথা মনে পড়ে? এবং লাস্টে আজকের আমার ইচ্ছা আছে দেখার যে যদি সে কিছু বলতে পারতো তাহলে সে তোমাকে কি বলতো। আজকে যা কিছু চ্যানেলে আসবে সেটাই আমি বলে যাব। তো প্রথমে দেখবো যে সে তোমার কথা কি কিছু ভাবে, আদৌ কি কিছু ভাবে নাকি সে অন্য কিছু নিয়ে ব্যস্ত বর্তমানে। ওকে, চলো। ও মেরে दिल की चैन आई मेरे दिल को दुआ कीजिए। ओ मेरे अपना ही साया देख के तुम खुद शर्मा गए। अभी तो ये पहली मंजिल है, जचता ही नहीं आँखों में कोई, अब खुद ही सनम फैसला कीजिए। তো এরকমটাই যদি তোমাদের মনে হচ্ছে, কারোর হয়তো মনে হচ্ছে, তাই হয়তো গানটা মনে হয়েছে যে জচতা হি নেহি অর কই, ওই মানুষটাকে ছাড়া কাউকেই যেন মনে ধরে না। হয়তো তারপরে অনেক কেউই তোমাকে অফার করেছে বা অনেক হয়তো রিকোয়েস্ট এসছে, কেউ হয়তো রিকোয়েস্ট করেছে, বাট না, তোমার যেন এটাই মনে হয় জচতা হি নেহি। তো সেই মানুষটা ছাড়া যেন কাউকেই মনে ধরে না। হয়তো এটা হতে পারে তোমার কথা তোমার মনে হয়, বা এটাও হতে পারে যে তোমার মানুষটি তার এটা মনে হয়। জচতা হি নেহি আঁখো মে কই, অন্য কেউ যেন তার চোখে তোমার জায়গায় যেন সে কাউকেই বসাতে পারে না। বা এটা তোমার অনুভূতিও হতে পারে, তোমারও প্রিয় গান হতে পারে, বা তুমি হয়তো গুনগুন করে এই গানটা গাইতে পারো কখনো। এর কথাগুলোর মধ্যে হয়তো মিনিং লুকিয়ে থাকতে পারে। তো চলো দেখে নেব যে তোমার মানুষটি যার কথা মনে এত ভাবছো সে কি তোমার কথা আদৌ ভাবে? ভাবলে কি ভাবে? সে কি তোমার কথা আদৌ ভাবে? ভাবলে কি ভাবে? থ্যাংক ইউ আমার ভিউয়ার্সের মনের মানুষ আদৌ কি তার কথা ভাবে নাকি সে অন্য কোথাও ফোকাসড? আদৌ কি তার কথা ভাবে নাকি সে অন্য কোথাও ফোকাসড? আদৌ কি কিছু ভাবে? এক্সপেকটেশন, রাইটিং ফর ইউর রিপ্লাই, ওয়েটিং ফর ইউর রিপ্লাই, হোপ ইউ উইল আন্ডারস্ট্যান্ড মি। আচ্ছা, এখানে ডেফিনেটলি তোমার কথা ভাবে কেন? এক্সপেকটেশন এসছে। তো আমরা কার থেকে এক্সপেকটেশন রাখি? পৃথিবীর সবার থেকে কি আমরা এক্সপেকটেশন রাখি? একদমই না। আমাদের চাওয়া, আমাদের এক্সপেকটেশন একমাত্র সেই মানুষটার প্রতি থাকে যাকে আমরা ভালোবাসি। একদম, যে মানুষটিকে আমরা ভালোবাসি, আমাদের হৃদয়ে জায়গা দিই, শুধুমাত্র তার প্রতি কিন্তু আমাদের এক্সপেকটেশন থাকে, সবার প্রতি কিন্তু থাকে না। একটা এই কথা প্রসঙ্গে একটা কথা মনে পড়ে গেল, যদিও এটা আমি আগেও তোমাদের সাথে শেয়ার করেছি। ধরো এক জায়গায় অনেকেই বসে আছে, হ্যাঁ, এবং সেখানে কোনো একটা মানুষকে হয়তো
বাকি মানুষগুলো হয়তো এমন কিছু বলছে যেটাতে তার মনে হচ্ছে তার খুব অসম্মানিত অপমানিত বোধ হচ্ছে, তখন যার ওই অসম্মান বা অপমানিত বোধ হচ্ছে সেই মানুষটি অতগুলো মানুষের মধ্যে থেকে কোনো একটি মানুষের দিকেই তাকিয়ে থাকে যে তাকে খুব ভালোবাসে। বাকি মানুষগুলো যে তাকে অসম্মান করছে তাদের দিকে কিন্তু সেই মানুষটি তাকিয়ে থাকে না, একমাত্র তার দিকেই তাকিয়ে থাকে যদি সেখানে তার সেই মনের মানুষটি অবস্থান করে। সেই মানুষগুলোর মধ্যে যারা অপমান করছে অসম্মান করছে তাদের মধ্যে যদি কোনো মনের মানুষ, তার মনের যে মানুষ, তিনি যদি বসে থাকেন তাহলে কিন্তু সেই মানুষটি তার দিকেই তাকিয়ে থাকে। কেন তাকিয়ে থাকে? এক্সপেকটেশন যে এই মানুষটি আমার হয়ে কিছু বলবে, এই মানুষটিকে তো আমি ভালোবাসি, তাহলে হয়তো সেও আমাকে ভালোবাসে এবং সে প্রতিবাদ করবে, এটা একটা এক্সপেকটেশন। তো এই জিনিসগুলো কিন্তু খুব সূক্ষ্ম যাদের চেতনা তারা কিন্তু এগুলো বুঝতে পারবে। তো আমরা তাদের প্রতি এক্সপেকটেশন রাখি যারা আমাদের ভীষণ কাছের, ভীষণ আপন, তাদের থেকেই কিন্তু আমরা চাই, সবার থেকে কিন্তু আমরা চাই না। তারা দিতে আসলেও কিন্তু আমরা গ্রহণ করি না, কিন্তু যাদের আমরা ভালোবাসি তাদের থেকে কিন্তু আমরা অনায়াসেই গ্রহণ করে নিতে পারি। তোমার মানুষটি তোমার রিপ্লাইয়ের জন্য ওয়েট করছে। এখানে ডেফিনেটলি কেউ হয়তো আছো, তোমার মানুষটি হয়তো তোমাকে কোনো মেসেজ করেছে বা কিছু বলেছে, কিছু হয়তো সে তোমাকে বলেছে এবং তোমার রিপ্লাইয়ের জন্য যে তোমার মতামতটা কি, তোমার কি মতামত, যেটা হয়তো সে কেউ মেসেজ করেছে বা তোমাকে কিছু জানিয়েছে, তুমি কি মতামত দিচ্ছ সেটার জন্য সে কিন্তু ওয়েট করে আছে। হ্যাঁ, এবং সে আশা রাখছে, হোপ ইউ উইল আন্ডারস্ট্যান্ড মি, সে আশা রাখছে যে নিশ্চয়ই তুমি আমাকে বুঝতে পারবে। এখানে তাহলে ডেফিনেটলি কোনো সিচুয়েশান এমন কোনো সিচুয়েশান আছে বা অবস্টাকলস আছে যেটা হয়তো তোমাদের মধ্যে দূরত্ব তৈরি করে দিয়েছে এবং উনি আশা রাখছেন যে তুমি তাকে ঠিকই বুঝতে পারবে, তার অসহায়তাটা বুঝতে পারবে। হয়তো তুমি তার থেকে কিছু এক্সপেক্ট করেছো কিন্তু তিনি সেটা দিতে পারছেন না, তিনি হয়তো ইয়েস করতে পারছেন না, হ্যাঁ বলতে পারছেন না, বা তোমার দিকে এগোতে পারছেন না, বা অ্যাকশান নিতে পারছেন না। যাই হোক, উনি আশা রাখছেন যে তুমি ঠিকই তাকে বুঝতে পারবে। তুমি যদি তাকে ভালোবেসে থাকো তুমি তার অসহায়তাটাও বুঝতে পারবে, তার প্রবলেমটাও বুঝতে পারবে। হ্যাঁ, এটা তিনি আশা করছেন, আশা রাখছেন। আর কি ভাবেন আমার ভিউয়ার্সের মনের মানুষ, আমার ভিউয়ার্সের সম্পর্কে আর কি কিছু ভাবে, কি ভাবছে? Possessiveness, okay, yes, I am selfish, I can't tolerate your absence, okay. দেখো এখানে কি বলবো, ইনি তো ভীষণ পজেসিভ আমি দেখতে পাচ্ছি। এবার তো আমার মনে হচ্ছে আমি যে গানটা গেয়েছি এই গানটা হয়তো এনারই চ্যানেল হয়, বা ইনি হয়তো এই গানটা করেন, ভালোবাসেন বা বারবার শোনেন। হ্যাঁ, কেন কি আমার মনে হয় তাহলে ওনার হয়তো নিজের জীবনের সাথে এই গানটার মিল আছে বলে ওনার মনে হয় এবং হয়তো উনি এই গানটা শোনেন। উনি তোমার প্রতি খুবই পজিটিভ এবং তোমার অনুপস্থিতি তিনি সহ্য করতে পারেন না, তার জীবনে তোমার অস্তিত্ব নেই এটা উনি সহ্য করতে পারেন না। তিনি সবসময় এটাই ভাবেন আমার জীবনে ওই মানুষটির কিন্তু অনেক অনেক গুরুত্ব এবং অস্তিত্ব রয়েছে। কিন্তু আমার যেটা মনে হচ্ছে এই একটা কথা, হোপ ইউ আর আন্ডারস্ট্যান্ড মি, মানে হয়তো ওনার হৃদয়ে তোমার যে অস্তিত্ব সেটা ভীষণ গভীর, কিন্তু ফিজিক্যাল ওয়ার্ল্ডে কিছু দেখা যাচ্ছে না। হ্যাঁ, এই 3Dতে স্টেবল কোনো সেরকম কোনো অস্তিত্ব তোমাদের দুজনের মধ্যে কিন্তু 3Dতে সবাই কিন্তু দেখতে পাচ্ছে না। হ্যাঁ, কিন্তু ওনার মধ্যে রয়েছে সেই অস্তিত্বটা এবং উনি এটাই মনে করেন যে 3Dতে তো নেই, সেভাবে তো বলা কওয়া নেই, সেভাবে তো কমিটমেন্ট নেই, তো যে কোনো মুহূর্তেই তো আমার জীবন থেকে আমি ওকে হারিয়ে ফেলতে পারি, যে কোনো মুহূর্তেই পারি, যেখানে কমিটমেন্ট নেই। একজন হয়তো কমিটমেন্ট দিতে পারছে না, তো আরেকটা মানুষ তো সরে যাবে, দিনের পর দিন একটা সিকিউরিটি না পেতে 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 একটা মানুষ সরে যায়। তো এখানে কিন্তু যে মানুষটি দিতে পারেনি, এখানে তার হয় তোমার মানুষটি তোমাকে হয়তো স্টেবিলিটি দিতে পারেনি, বাট তিনি কিন্তু
একটা তার মধ্যে কিন্তু একটা ইনসিকিউরিটি বোধ আছে তোমাকে হারিয়ে ফেলার। তিনি সত্যিই বলছেন, তিনি এটাই মানে বলতে চাইছেন বা এটাই উনি ভাবেন যে আমার জীবনে ওর অস্তিত্ব নেই, সেটা আমি সহ্যই করতে পারবো না, এটা আমি ভাবতেই পারি না। হ্যাঁ, তো তুমি তার মধ্যে ভীষণ গভীরভাবে বসবাস করছো। তোমাদের যদি এই মুহূর্তে এই 3Dতে কোনো সেরকম সম্পর্ক নাও থেকে থাকে, তোমরা যদি নো কন্ট্যাক্টে থেকে থাকো, তোমাদের মধ্যে হয়তো কারো কারো ক্ষেত্রে পুরো হয়তো বিচ্ছেদই হয়ে গেছে, ব্রেকআপ হয়ে গেছে, দূরত্ব এসে গেছে, বা তুমি অন্য কোনো রিলেশনে চলে গেছো, উনি অন্য কোনো রিলেশনে চলে গেছেন, যাই হয়ে যাক, যত দূরত্বই চলে যাক, রিলেশনে চলে গেছেন না, এটা আমি ভুল বললাম, হয়তো তোমার সাথে সম্পর্কের আগের থেকে উনি কোনো রিলেশনে ছিলেন, এরকমটা হতে পারে, কিন্তু তোমার সাথে সম্পর্ক হওয়ার পর উনি অন্য কোনো রিলেশনে গেছেন, এরকম এখানে কম আছে। তো ইনি এটাই মনে করছেন বর্তমানে, তোমার কথা এটাই ভাবছেন যে না না না, ওর আমার জীবনে অনেকটাই অস্তিত্ব, আমার অনেকটা জুড়ে ও রয়েছে। তো ওর আমার জীবনে যে অস্তিত্ব নেই, এটা যখন আমি ভাবি বা দেখি, মানে এটা ইনি বলতে চাইছেন, তখন উনি সেটা সহ্য করতে পারেন না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। আর কি ভাবছে আমার ভিউয়ার্সের মনের মানুষ, আর কি ভাবছে তাকে নিয়ে? কোয়েশ্চেন, আই লাভড ইউ সো মাচ, হোয়াই ডিড ইউ ব্রেক মাই হার্ট? ও মাই গড, এটা তো তোমাকে ব্লেম করছে। আচ্ছা, এখানে কেউ কোশ্চেন করছে তোমাকে, তোমার মানুষটি, এখানে অভিমান রয়েছে, এখানে এটা রাগ নয়, এখানে কিন্তু বন্ধুরা ভুল হয়ে যায় অনেকে না, অভিমান থেকে, এটা একমাত্র রিলেশনশিপের ক্ষেত্রেই কিন্তু হয়, অভিমান থেকে আমরা ঝগড়া করি, আমরা চিৎকার করি, চেঁচামেচি করি, অনেক 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 কোশ্চেন করি, কিন্তু অপোজিট মানুষটা সেটা কীভাবে, যে অপোজিট মানুষটা না, অনেক মানুষ কিন্তু বুঝতে পারে না, অনেক মানুষ মনে করে এত কোশ্চেন কিসের, হ্যাঁ যদি সে আমাকে বিশ্বাসই করে তাহলে এত কোশ্চেন করছে কেন? কিন্তু এখানেও বোঝার আছে, কোশ্চেনও আমরা তাকেই করি যাকে আমরা ভালোবাসি, যার প্রতি আমাদের ফিলিংস থাকে, যার সাথে আমাদের হৃদয়ে বাঁধা থাকে, আমরা সেখানে কোশ্চেন করি। আমরা কিন্তু সবাইকে কোশ্চেন করি না। হ্যাঁ, কেন করলে, কি কারণে করলে, খেয়েছো কি না, এইটা করেছো কি না, সেইটা কেন করলে, এই কোশ্চেনগুলোই আমরা তাদেরকে করি যাদেরকে আমরা ভীষণ ভীষণ ভালোবাসি বা মিস করি, যাকে আমরা সবসময় সিকিওর রাখতে চাই, সেই সমস্ত মানুষগুলোর সাথেই কিন্তু আমরা কোশ্চেন করি, এবং যাদেরকে আমরা ভীষণ ভালোবাসি তাদের সাথে কিন্তু আমরা প্রচণ্ড ঝগড়া করি। তো এখানে দেখো, তোমার মানুষটি তোমাকে যে ভালোবাসে তার আরও একটা প্রমাণ, আই লাভড ইউ সো মাচ, উনি বলছেন যে উনি অত্যন্ত ভালোবাসেন, কিন্তু তুমি কেন, হোয়াই ডিড ইউ ব্রেক মাই হার্ট, তো তুমি কেন আমার হৃদয়কে এভাবে ভাঙলে? হয়তো উনি এটা ভেবেছিলেন যে উনি ওনার একারই অধিকার আছে তোমার হৃদয় ভাঙার। হ্যাঁ, তোমার সাথে উনি যাই কিছু করুক না কেন, তুমি কোনোদিনও ওনার হৃদয়টা ভাঙতে পারো না। যে এটা বিশ্বাস, এটাও কিন্তু ভালোবাসা, এটাও ভালোবাসা। এটাও যদি কেউ তোমার উপরে ট্রাস্ট করে না যে আমি যাই করি ও আমার সাথে খারাপ কিছু করতে পারবে না, এটাও কিন্তু অনেক বড় পাওয়া। জানবে বন্ধুরা, এটাও কিন্তু অনেক বড় পাওয়া, কেউ যদি তোমার প্রতি এই বিশ্বাসটা রাখে যে ও আমার খারাপ কিছু করতে পারবে না, ও আমাকে আঘাত করতে পারবে না, বা ও আমাকে কষ্ট দিতে পারবে না, এটাও অনেক বড় পাওয়া একটা। তো উনি এটাই ভাবছেন, যে উনি এটাই কোশ্চেন করছেন, কিছু হয়তো তোমাদের মধ্যে হয়েছে, বা তুমি কিছু বলেছো যেটা ওনার খুব আঘাত লেগেছে, ওনার খারাপ লেগেছে, এরকমটা কিছু থাকতে পারে। তো আমি তো তোমাকে এত ভালোবাসি, তুমি কি করে আমার হৃদয়টা ভাঙলে? ওনার হয়তো এটা বিশ্বাস ছিল যে তুমি ওনার হৃদয় ভাঙতে পারো না, কিন্তু বাট ফাইনালি হয়তো তুমিও হয়তো কিছু বলেছো বা কিছু করেছো যেটাতে ওনার মনে হয়েছে ওনার হৃদয় ভেঙেছে। তো উনি এটাই বলতে চাইছেন, আমি তোমায় এতটা ভালোবাসি, তুমি কি করে আমার হৃদয়টা এভাবে ভাঙলে? হ্যাঁ, আচ্ছা, উনি আজকের দিনে তো খুবই রোম্যান্টিক এনার্জি দেখতে পাচ্ছি। লেটস গো অন আ লং ড্রাইভ টু বি লস্ট উইথ ইচ আদার। আচ্ছা, উনি মনে মনে, আরে এখানে তো ওই রিডিংটাই বেরিয়ে আসছে বন্ধুরা, আমি যেটা তোমাদেরকে বললাম যে আমি আজকে দেখব যে উনি যদি তোমাদের বলতে পারতেন তাহলে উনি তোমাকে কি বলতেন।
তো এ তো মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে, উনি যেটা বলতে চাইছেন সেটাই তো বেরিয়ে আসছে। তাহলে আজকে আলাদা করে তো আর সেই রিডিংটা করার কোনো দরকারই পড়বে না বলে মনে হচ্ছে আমার। কেন কি দেখো, উনি প্রত্যেকটা কথাই যেন মনে হচ্ছে ওনারই উক্তি, উনি বলছেন, এইটা বেরিয়ে আসছে। উনি তোমার সাথে লং ট্যুরে যেতে চান, লং ট্যুর বলতে লং ড্রাইভে যেতে চান। হ্যাঁ, দুজনে মিলে লং ড্রাইভে যেতে চান এবং দুজন দুজনের মধ্যে হারিয়ে যেতে চাইছেন। আজকের দিনে ওনার এটা মনে হচ্ছে, বা আগামী রাত্রে হয়তো ওনার মনে হয়েছে। হ্যাঁ, যখন সব কিছু নিরালা হয়ে যায়, নিস্তব্ধ হয়ে যায়, যত চলাচল, মানুষের চিৎকার চেঁচামেচি, কর্মব্যস্ততা, সমস্ত কিছু যখন নিস্তব্ধ হয়ে যায়, হ্যাঁ, তখন সব থেকে বেশি মনে পড়ে সেই মানুষটার কথা, যেই মানুষটা থাকে আমাদের হৃদয়ের মধ্যে। বাকি কর্মব্যস্ততার মধ্যে অনেকেই সব কিছুকেই ভুলে থাকে বা ভুলে থাকার চেষ্টা করে, কিন্তু ওই সময় যখন সব নিস্তব্ধ, তখন তো আর পালানোর কোনো জায়গা নেই। তো তোমার মানুষটির ক্ষেত্রেও হয়তো সেটাই, তখন তিনি আর কিন্তু নিজের স্মৃতি থেকে পালাতে পারেন না। তার মনে হয়েছে যে তোমার সাথে তিনি যদি একটা লং ড্রাইভে যেতে পারতেন এবং একে অপরের মধ্যে যদি আমরা হারিয়ে যেতে পারতাম, একে অপরের চোখে চোখ রেখে যদি হারিয়ে যেতে পারতাম। আর সেই গানটাও তো তাহলে এখানে আসে, যে সপ্তপদীর সেই গানটা, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। তো এখানে তো সেম জিনিস এসছে, দেখতে পাচ্ছি উনি লং ড্রাইভে যেতে চাইছেন, যদিও এখানে 4 হুইলার দেখতে পাচ্ছি আর সপ্তপদীতে 2 হুইলার ছিল। ওকে, চলো, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। উনি তোমার সাথে অনেক দূর যেতে চান বন্ধুরা, অনেক দূর পথ হাঁটতে চান। হতে পারে কারো ক্ষেত্রে তিনি ভাবেন যে তিনি তোমার সাথেই বুড়ো বা বুড়ি হতে চান, বয়স্ক বা বয়স্কা হতে চান একসাথে। থ্যাংক ইউ ইউনিভার্স। আর কি ভাবছে আমার ভিউয়ার্সের মনের মানুষ? ভাইব্রেশন। আচ্ছা, দেয়ার ইজ সামথিং দ্যাট কানেক্ট আস অল দ্য টাইম। কি বললাম, হাজার কাজের মধ্যেও, হ্যাঁ, তিনি হয়তো হাজার কাজ করছেন, অনেক কিছু কাজের মধ্যে ব্যস্ত আছেন, হয়তো প্রত্যেকেরই নিজস্ব জীবনে প্রচুর ব্যস্ততা থাকে। হ্যাঁ, কেন কি এই 3Dর যে লাইফটা, এই লাইফটা খুবই কর্মবহুল হয় এবং এখানে অর্থের প্রয়োজন হয়, এখানে অনেক কিছু প্রয়োজন হয় এবং সেটা আর্ন করতে গেলে কর্ম করতে লাগে। অর্থ আর্ন এমনি হয় না, তার জন্য কর্ম করতে লাগে এবং সেই কর্ম করতে গেলে তাকে সেখানে সময় দিতে লাগে, হ্যাঁ, টাইম দিতে লাগে, এফোর্ট দিতে লাগে। বাট এখানে উনি এটাই বলতে চাইছেন, দেয়ার ইজ সামথিং দ্যাট কানেক্ট ইউ। কিছু তো সেখানে আছে। এই যে তোমার এবং ওনার যে কানেকশন, ভাইব্রেশন, দেখো ছবিটা দেখে নাও বন্ধুরা, ছবিটা দেখে নাও, তোমার হৃদয় এবং ওনার হৃদয় কোথাও একটা কানেকশন আছেই। এটা উনি আজকের দিনে স্বীকার করছেন যে কিছু তো একটা কানেক্ট, সবসময় কোনো এমন কিছু রয়েছে যেটা তোমাদের দুজনকে অল টাইম কানেক্ট করে রাখে, অল টাইম, সবসময় তোমরা কানেক্টেড। ওনার এটাই ফিল হয় যে তুমি ওনার সাথে সবসময় কানেক্টেড। উনি তোমার ভাইব্রেশন ফিল করতে পারেন এবং তুমিও হয়তো ওনার ভাইব্রেশন ফিল করতে পারো, ওনার এনার্জি ফিল করতে পারো। হ্যাঁ, এখানে তোমরা কানেক্টেড, উনি এটাই ফিল করছেন আজকের দিনে দাঁড়িয়ে। আর কি ভাবেন আমার ভিউয়ার্সের মনের মানুষ? এত রোম্যান্টিক হয়ে উঠেছেন। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। আর কি ভাবছেন? অ্যাট্রাকশন। I am fascinated with your beauty but not serious. আচ্ছা, তোমাদের মধ্যে যখন সম্পর্কটা প্রথম শুরু হয়েছিল বন্ধুরা, এটা উনি না স্বীকার করছেন। যদি তোমরা জেনে থাকো, তোমরা বুঝে থাকো, তাহলে তোমরা বুঝতে পারবে। তোমার সাথে এনার যখন সম্পর্কটা প্রথম শুরু হয়েছিল, তখন উনি তোমার বাহ্যিক সৌন্দর্য দেখে তোমার কাছে এসেছিলেন শুধুমাত্র অ্যাট্রাকশনের জন্য। তখন কিন্তু ওনার মধ্যে এই যে গভীরতা, এত কিছু কিন্তু ছিল না। তখন কিন্তু উনি শুধুমাত্র তোমার প্রতি আকর্ষিত ছিলেন, সেই জন্য উনি তোমার ক্ষেত্রে এসেছিলেন। উনি স্বীকার করছেন যে নট সিরিয়াস, উনি কিন্তু তোমার প্রতি সিরিয়াস ছিলেন না। যখন উনি তোমার জীবনে এসেছিলেন বা তোমাকে কথার কথা দিয়েছিলেন, একটা গানও আছে, আমাকে কথার কথা দিয়েছো। হ্যাঁ, যাকে
প্রথম আর শেষ মনে পড়ছে না, আমার এই লাইনটাই মনে হলো, কথার কথা। তো কথার কথাই কিন্তু উনি তোমাকে দিয়েছিলেন, হয়তো তুমি ভেবে নিয়েছিলে যে সেটা মানে খুবই তোমার দিক থেকে হয়তো খুব ডিপ ছিল, কারণ কি তোমার দিক থেকে ডিপ ছিল বলেই আজকে তুমি ট্যারো রিডিং দেখছো বাবু। যাদের মধ্যে ভালোবাসা অত্যন্ত গভীর তারাই ট্যারো রিডিং দেখে, হ্যাঁ। তো সেই জন্যই আজকে তুমি তার জন্য দেখছো। তো তোমার দিক থেকে ডেফিনেটলি এটা খুব গভীর ছিল, কিন্তু হয়তো তার দিক থেকে ছিল না। তিনি সেটা স্বীকার করছেন। নিজের কাছে নিজের পালানো যায় না। আমরা হাজার সবার কাছে লুকাতে পারি আমাদের ভুল, দোষ, ত্রুটি, আমরা পৃথিবীর প্রত্যেকটা মানুষের কাছ থেকে কিন্তু গোপন করতে পারি, কিন্তু দুজনের কাছ থেকে গোপন করতে পারি না। একজন হচ্ছে ঈশ্বর, ইউনিভার্স, তার কাছ থেকে আমরা কিচ্ছু গোপন করতে পারি না। আর সেকেন্ড হচ্ছে আমরা নিজেরা নিজের কাছ থেকে কিন্তু কিচ্ছু গোপন করতে পারি না। তো এখানে উনি নিজের কাছে নিজে স্বীকার করছেন যে হ্যাঁ, আমি যখন প্রথম ওর কাছে গিয়েছিলাম আমি শুধুমাত্র আকর্ষণের জন্যই, ওর বাহ্যিক সৌন্দর্য দেখে আমি তার কাছে গিয়েছিলাম, কিন্তু এখন এখানে আমার মনে হচ্ছে, মানে এটা ওনার মনে হচ্ছে যে কিছু তো আছে যেটা আমাদের দুজনকে সব সময় কানেক্ট করে রাখে। এত কানেকশন কেন ফিল করি আমি এই মানুষটার সাথেই, জচতা হি নেহি অর কই। তো ওনারই এটা হয়তো ভাল পছন্দের গান। তো অন্য কেউ চোখের মধ্যে যেন আসেই না তুমি ছাড়া, হ্যাঁ। তো উনি স্বীকার করছেন, নিজের কাছে নিজেই স্বীকার করছেন যে হ্যাঁ, প্রথমে এটা ডিপ ছিল না, ধীরে 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 তিনি এই কানেকশনটার গভীরতাটা বুঝতে পেরেছেন। আর কি ভাবছেন আমার ভিউয়ার্সের মনের মানুষ, আর কি ভাবছেন? থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। আর 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 necessity. Without you I am not fine. I need you. তোমার মানুষটি যেখানেই থাক তিনি বলতে চাইছেন উইদাউট ইউ আই অ্যাম নট ফাইন। তোমাকে ছাড়া আমি ভালো নেই। আই নিড ইউ, আমার তোমাকে প্রয়োজন। তোমার মানুষটির কিন্তু আজকের দিনে তোমাকে খুব প্রয়োজন বন্ধুরা। এটা তিনি মনে করছেন, এটা তার ফিলিংস, এটা ফিলিংস। তিনি ফিল করেন যে আমার জীবনে ওর বড়ই প্রয়োজনীয়তা, আমি ওকে ছাড়া ভালো থাকি না, ওকে ছাড়া আমি কখনোই ভালো থাকতে পারি না, আমার ওকেই প্রয়োজন, আমার জীবনে ভালো থাকার জন্য ওকে প্রয়োজন। কারণ কি ওই মানুষটি ছাড়া কারো পক্ষে সম্ভব নয় আমাকে ভালো রাখা, আমার ওনাকেই প্রয়োজন। তো তোমার মানুষটি কিন্তু এটাই বলতে চাইছে যে সে তোমাকে ছাড়া, এখানে ডেফিনেটলি তোমাদের মধ্যে দূরত্ব আছে, ডেফিনেটলি। যাদের মধ্যে এই মুহূর্তে দূরত্ব নেই এই রিডিংটাই তাদের জন্য নয়, একদম। এই জন্যেই ইনি এতটা কানেক্টেড ফিল করছেন। দূরত্বে থেকেও উনি অদ্ভুত এক কানেকশন কিন্তু ফিল করেন। সবসময় উনি তোমার এনার্জি পিক করতে পারেন, হ্যাঁ। হয়তো তোমরাও পারো ওনার এনার্জি পিক করতে। তোমার থেকে ওনার অনেক এক্সপেকটেশন, উনি বিশ্বাস করেন, উনি নিজের থেকেও বেশি তোমাকে বিশ্বাস করেন। আজকের এই প্রথম কার্ডটায় যে এক্সপেকটেশন, হোপ ইউ উইল আন্ডারস্ট্যান্ড মি, তুমি আমাকে বুঝবে, আমি তোমাকে নাও বুঝতে পারি, কিন্তু আমার বিশ্বাস তুমি আমাকে বুঝবে। তো এই বিশ্বাসটা বিশাল দামি বন্ধুরা, বিশাল দামি। অনেক মানুষই এরকম হয় যে নিজেকে বিশ্বাস করে না, কিন্তু সে তার ভালোবাসার মানুষটিকে কিন্তু খুব বিশ্বাস করে। এবং ইনি এটাই বুঝতে পেরেছেন, ফিল করেছেন নিজের জীবন দিয়ে, নিজের সমস্ত কিছুকে দিয়ে, যে তোমাকে তার প্রয়োজন এই মুহূর্তে। আর থ্যাংক ইউ ইউনিভার্স। আর আর থ্যাংক ইউ। আর একটাই নেব, থ্যাংক ইউ। দুটো চলে এসছে। হার্ট ব্রেক, দুবার এলো হার্ট ব্রেক, এখানেও এসছে, এখানেও এসছে। এখানে হয়তো কেউ কাউকে, আমি এটা বলছি না যে এটা উনি তোমাকে করেছে না তুমি ওনাকে করেছো, সেটা বড় কথা নয়। এখানে কেউ কাউকে একাধিকবার বিশ্বাস করে ঠকেছো, একাধিকবার। মানে একবার বিশ্বাস করেছো, আঘাত পেয়েছো, আবার বিশ্বাস করেছো, আবার যখন সে ফিরে এসছে আবার বিশ্বাস করেছো, আবার আঘাত পেয়েছো, তারপরেও আবারও বিশ্বাস করেছো, আবারও আঘাত পেয়েছো। তো
বারবার বিশ্বাস এবং বারবার আঘাত, এইটা কারোর জীবনে এখানে ঘটেছে যারা তোমরা দেখছো, বা তোমার মানুষটার জীবনেও হতে পারে যে তিনি একাধিকবার হয়তো কারোর থেকে ধোঁকা পেয়েছেন, একাধিকবার বিশ্বাস করেছে, আবার ধোঁকা পেয়েছে, আবার বিশ্বাস করেছে বারবার। তো এখানে হার্ট ব্রেক তো অনেক হয়েছে বন্ধুরা, আমি দেখতে পাচ্ছি তোমার বা তোমার মানুষটির হার্ট ব্রেক তো হয়েছে। আবারও হার্ট, ডিপলি হার্ট। চোখ দিয়ে দেখো, এগুলো অশ্রু নয়, জল নয়, রক্ত বের হচ্ছে। যখন আমরা বলি না যে বুকের মধ্যে রক্তক্ষরণ, হ্যাঁ, যখন আমরা কেউ কাউকে প্রচণ্ড খুব ডিপলি কেউ কাউকে ভালোবাসি আর তার থেকে যখন আঘাত পাই না, তখন এই জিনিসটা কিন্তু খুব মানে আমাদের মনে হয় যে আমরা যেটা কাঁদছি সেটা চোখের জল নয়, চোখ থেকে যেন রক্ত বেরিয়ে আসছে। হ্যাঁ, কেন কি বুকের মধ্যে হয় রক্তক্ষরণ, যখন প্রচণ্ড কেউ হার্ট ব্রেকিং হয়, প্রচণ্ড পেইন হয়, কারোর কোনো কথায় আঘাত কেউ পেলো, কেউ হয়তো কাউকে অপমান অসম্মান করলো বা ছোট করলো, খারাপ কিছু কথা বললো, তখন সেই অসম্মান, সেই যন্ত্রণাটা না বুকে রক্তক্ষরণ হয়ে নেমে আসে এবং চোখ দিয়ে যেন মনে হয় যে ওই যে হিন্দিতে কিন্তু কথাটা বলে যে খুন কি আসু, খুন কি আসু, হিন্দিতে খুব বলে। তো এখানে কেউ তোমরা এমন আছো যে খুন কি আসু, তোমরা বোঝো যে চোখ দিয়ে যেন জল না রক্ত বেরিয়েছিল, এতটাই হার্ট ব্রেকিং হয়েছে। এখানে কারো কারো ক্ষেত্রে মারাত্মক লেভেলের ডিপ ডিপ কোনো হার্ট ব্রেকিং আছে। উনি হয়তো তোমাকে করেছেন, দেন তুমি হয়তো আবার তাকে করেছো। তিনি তোমাকে আঘাত করেছিলেন, সেই জন্য তুমি প্রথমত তো তিনি আঘাত করেছিলেন, সেই জন্য হয়তো তোমরা দূরে সরে গেছো। এবার তোমাদের দূরে সরে যাওয়াটা, তারপর হয়তো উনি সম্পর্কটা রিয়েলাইজ করেছেন, তোমরা সরে যাওয়ার পর উনি হয়তো রিয়েলাইজ করেছেন এই সম্পর্কের গভীরতা, এবং তারপরে তোমাদের সরে যাওয়াটা আবার তার ক্ষেত্রে হার্ট ব্রেক হয়ে গেছে। তো এক্ষেত্রে দুজনেই কষ্ট পাচ্ছ। হ্যাঁ, উনিও কোথাও কষ্ট পাচ্ছেন, তুমিও কোথায় কষ্ট পেয়েছো। হ্যাঁ, তো এরকম একটা সিচুয়েশান। তো হ্যাঁ, আজকের আমার যেটা কোশ্চেন ছিল, খুব হেভি এনার্জি তোমার মানুষটির, উনি কিন্তু যে খুব হালকা ফুলকা এনার্জিতে আছেন আমি সেটা দেখলাম না, উনি খুব হেভি এনার্জিতে রয়েছেন, এটা আমারও হেভি ফিল হচ্ছে। খুব দীর্ঘ নিঃশ্বাস কেউ ফেলছে, দীর্ঘ নিঃশ্বাস, যে আর বোধহয় কিছুই হবে না, আর বোধহয় কিছু হওয়ার নেই, এরকম সময় যে দীর্ঘ নিঃশ্বাসটা আমরা ফেলি না, সেরকম কিছু ফিল হচ্ছে আমার। কেউ কি এখানে দীর্ঘ নিঃশ্বাস ফেলছো তোমরা, বা উনি ফেলছেন? জচতা হি নেহি आँखों में कोई, अब खुद ही सनम फैसला कीजिए ओ मेरे दिल की चैन। চলো, এবার আমি যেহেতু তোমাদেরকে কথা দিয়েছি, যদিও তার মনের কথা তিনি যদি বলতে পারতেন তাহলে কি বলতেন সেটা অলরেডি ডান, অলরেডি বলা হয়ে গেছে, তাও যেহেতু আমি তোমাদের কথা দিয়েছি, শব্দই ব্রহ্ম বন্ধুরা, শব্দ ভীষণ বুঝে বলবে, যদি বলো তাহলে সেটা রাখার চেষ্টা করবে। তো আমি যেহেতু তোমাদের কথা দিয়েছি, তাই নিশ্চয়ই আমি দেখব যে যদি এই মানুষটি তোমাকে কিছু বলতে চাইতো তাহলে সে কী বলতো। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। যদি এই মানুষটি কিছু বলতে পারতো তাহলে সে কি বলতো, যদি এই মানুষটা কিছু বলতে চাইতো, দেখো বলতে চাইতো বলেছি, দেখছি ক্ল্যারিটির কার্ড এসে গেছে, ট্রুথ। চলো, যথেষ্ট কার্ড নিয়ে নিয়েছি, এবার আমি বলতে শুরু করব। যদি তিনি বলতে পারতেন, সেকেন্ড চান্স এসে গেছে। আমি কি বলেছিলাম, যেখানে মানে
আবার কেউ শুরু করতে চায়, বা এখানে একবার কিছু একটা কাহিনী তোমাদের সাথে অলরেডি ডান হয়ে গেছে, এটা আবার সেকেন্ডভাবে কিছু করা বা করতে চাওয়া, সেরকমটা উনি যদি বলতে পারতেন। আচ্ছা, এখানে আমি আরও একটা কার্ড নিতে পারি। ওকে, আরও একটা কার্ড। হোয়াট কার্ডস? প্লিজ গিভ মি ওয়ান কার্ডস। ওয়ানটে ডিলে আছে, তোমাদের সম্পর্কের মধ্যে ডিলে আছে। আচ্ছা চলো, যারা প্রথম আজকের এই রিডিংটা দেখছো, অনেকেই তো থাকতেই পারো যে আজকেই প্রথম দেখছো, তাদের ক্ষেত্রে বলি, যারা পুরনো তারা জানে, আমি এবার এমনভাবে এটাকে ন্যারেট করব যেন যদি তোমাদের মনে হবে যে ওই মানুষটি তোমাকে বলছে, তোমার মনের মানুষই তোমার সাথে কথা বলছে, আমি ওভাবেই এটা ন্যারেট করব। ওকে বন্ধুরা, চলো। আমি তোমাকে খুব মিস করি, আমি তোমাকে পাওয়ার জন্য খুব আর্তনাদ করি। আমাকে বাইরে থেকে দেখে কেউ বুঝবে না। ইনফ্যাক্ট আমার ভিতরে যখন প্রচণ্ড চিৎকার হয়, আমার আত্মা, আমার সোল যখন প্রচণ্ড লেভেলের চিৎকার করে, সেই মুহূর্তেও আমি বাইরে সবার সাথে ভীষণ হাসি, সবাই দেখতে পায় আমার হাসির মুখ। প্রচণ্ড লেভেলের হাসির মধ্যেও আমার সোল প্রচণ্ড লেভেলের চিৎকার করে, আর সেই চিৎকারটা শুধুই আমি শুনতে পাই। আমি বিশ্বাস করি তোমার সাথে আমার পাস্ট লাইফ কানেকশান আছে। এটা এক জন্মের নয়, আগেও আমাদের দেখা হয়েছে, আগেও কোনো জন্মে হয়তো আমরা এক হয়েছিলাম, আমরা একে অপরের পাশে ছিলাম, একে অপরের মনের মানুষ ছিলাম, শুধু এ জন্মের নয়। আজকের দিনে দাঁড়িয়ে আমি ফিল করি যে সম্পর্কটার কতটা গভীরতা। তো আমি যখন, আমার সোল যখন এতটা চিৎকার করে, বাইরের কারোর তো বোঝার ক্ষমতা নেই, তারা তো শুধুই আমার হাসি মুখটা দেখতে পায়, আমার ওই চঞ্চলতা, চপলতা, আমার কর্মব্যস্ততা, এটাই তাদের চোখে পড়ে। কিন্তু তুমি, তোমার সাথে তো আমার হার্টবিটের কানেকশন রয়েছে। আমি ফিল করি আমার সাথে তোমার হৃদয় বাঁধা। তুমি কি কিছু ফিল করো যেটা আমি ফিল করি? আমার মনে হয় যখন আমার সোল এতটাই চিৎকার করে, তোমার মনের মধ্যে কোথাও সেই ভাইব্রেশন পৌঁছে যায়। আমি ফিল করতে পারি, ইয়েস, আমি ফিল করতে পারি যে তুমিও ফিল করছো, তোমার সোলও কোথাও আমার জন্যেই কোথাও থেকে আর্তনাদ করছে এবং বলছে যে এসো, আমার কাছে এসো। ইয়েস, আমি ফিল করি। তুমি কি ফিল করো? আমার এই সত্যিটা তোমাকে বলার ছিল। বহুদিন 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 আমি এই সত্যটাকে লুকিয়ে রেখেছি, আমি রেজিস্ট করেছি, বহুদিন আমি রেজিস্ট করেছি আমার মনের এই গোপন সত্যিটা যে আমি তোমাকে কতখানি ভালোবাসি। এটা একমাত্র আমার সোল এবং আমার ঈশ্বর জানেন। আমি কখনো তোমার কাছে স্বীকার করিনি নয়, করতে চাইনি। আমি রীতিমতো আটকে রেখেছি। আমি কাউকে এতটুকু বুঝতে দিতে চাইনি, বা তোমাকে, যে আমি তোমাকে বড় ভালোবাসি, বড় ভালোবাসি। আমি যদি এই পৃথিবীতে কাউকে সত্যিকারের ভালোবেসে থাকি, তাহলে সেটা তুমি। কিন্তু এখন মনে হয় যে সত্যিটা বলে দেওয়া উচিত। বুকের মধ্যে যেন জমতে 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 না বলা কথাগুলো আকাশ ছুঁয়ে গেছে। বড্ড ভারী মনে হয়, হৃদয়ে বড় ভারী মনে হয়। চাপ চাপ ব্যথা অনুভব হয় মাঝে মাঝে বুকের মধ্যে, খুব বুকে ব্যথা করে জানো। তো মনে হয় যে সব কিছু গিয়ে এক ছুটে তোমার কাছে বলে দিই। যা কিছু এতদিন ধরে রেজিস্ট করে রেখেছি, সে সমস্ত ট্রুথ তোমার কাছে রিভিল করে দিই। কেন, কিসের জন্য সব সময় স্যাক্রিফাইসই করতে হবে? সব সময় কেন নিজের মনের কথা গোপনই করতে হবে?
সত্যিটা বলা কি এতটাই অপরাধ? খুব মনে হয় যে তোমার প্রতি অ্যাকচুয়ালি আমার কি ইন্টেনশন ছিল। তুমি হয়তো আমাকে ভুল বুঝেছ, আমার কথার ভুল মানে ধরেছ, এবং সেই জন্য তুমি আমার থেকে দূরে সরে গেছো। কিন্তু অ্যাকচুয়ালি আমার ইন্টেনশন কি ছিল সেটা তোমার কাছে ভীষণভাবে ইচ্ছা করে আজকের দিনে তুলে ধরি। আমাদের মধ্যে প্রচুর ঝগড়া, কারণে অকারণে প্রচুর কনফ্লিক্ট। আমি তোমাকে অনেক বাজে কথা বলেছি, আমি তোমাকে অনেক যেন খুব শীতল ব্যবহার, যে উষ্ণতা তুমি আমার কাছ থেকে চেয়েছিলে, আমার কথায় আমার ব্যবহারে যে উষ্ণতাটা তুমি দেখতে চেয়েছিলে, কোনো দিনই আমি সেটা তোমাকে দেখাতে পারিনি। সবসময় ভেবেছি যে না না না, এটা উচিত হবে না, এটা দেখানো বা বোঝানো কোনোভাবেই উচিত হবে না। কখনো কখনো তোমার মঙ্গল চেয়েছি, মিথ্যে কথা বলবো না, কখনো কখনো নিজেরও মঙ্গল চেয়েছি, আমার নিজেরও ভালো চেয়েছি। আমার কখনো কখনো মনে হয়েছে যে এটা যদি সত্যিটা যদি রিভিল হয়ে যায় তাহলে হয়তো একটা ঝড় উঠবে। কিন্তু বাইরের সমস্ত কিছু ভীষণ শীতল, সবাই খুব ভালো আছে জানো, শুধু আমি ভালো নেই, আমার ভেতরটা ভালো নেই, সেখানে প্রচণ্ড ঝড়। সবাইকে শান্ত রেখেছি, কিন্তু আমার মধ্যের ঝড়টা সেটা কাউকে দেখাতে পারি না, তোমাকেও না। যার জন্য এই ঝড় সেই জানে না। এত হাসি পায় আমার জানো। আমাদের মধ্যে হয়তো কোনো কর্মা ছিল, কোনো কার্মিক রিলেশন, হয়তো এটাও হতে পারে। আগের জন্মে হয়তো আমি তোমাকে ভীষণ কষ্ট দিয়েছিলাম, এটাও হতে পারে। সেই জন্য হয়তো এই জীবনে আমি এতটা কষ্ট পেলাম, সাথে তোমাকেও কষ্ট দিলাম। আমি বুঝতে পারি আমি তোমাকে প্রচুর আঘাত করেছি, কিন্তু আমার স্বপ্ন, আমার আশা, জানি না এটা কোনোদিন সত্যি হবে কি না বা হওয়া উচিত কি না, এটাও একটা বড় কথা। কিন্তু আমার বড় স্বাদ কোনো একটা দিন আমি ঠিক তোমার জীবনের, তোমার আঙিনায় গিয়ে ঠিক দরজায় কড়া নাড়ব আর বলবো একটা সেকেন্ড চান্স দেবে এই সম্পর্কে। চলো আবার নতুন করে শুরু করি, আবার নতুন করে আগের মতন করে দুজনকে ভালোবাসি। মুছে যাক সব বাধা, ভেঙে পড়ুক যত দূরত্ব। ঠিক আসবে এই দিনটা, এই আশা নিয়েই আমি দিন গুনছি। ঈশ্বর ঠিক একদিন আমাদের স্বপ্ন পূরণ করে দেবে। আমি যদি তোমার কাছে যাই, একটা সেকেন্ড চান্স চাই, তুমি কি দেবে? রাখবে কি আমার কথা? আমি আসবো, ঠিক একদিন আসবো। তো বন্ধুরা, আমার যেটা আসলো কার্ড দেখে সেটাই আমি চ্যানেল করলাম, যেটা আমার চ্যানেল হলো সেটাই বলে গেলাম। যদি উনি বলতে পারতেন তাহলে হয়তো এমন কিছুই উনি বলতেন। তো বন্ধুরা, ভীষণ ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। টাটা।